আজকে সকাল থেকেই তো সীমা প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির দিনে কিন্তু তোমার বউপুত সাথে যদি হিদলের ভর্তা যদি খাওয়া হয় না, তোমার সেই স্বাদ লাগবে কিন্তু, বুঝছো। গতকালকে আমার শাশুড়ি মা গেছেন মোহনগঞ্জ, তো মোহনগঞ্জ থেকে 3 কেজি খুদ আনছে আর কি। তো 2 কেজি নিচে হলো গিয়ে মামি সিং নিবো আর কি, আর 1 কেজি আমরা দিয়ে গেছে। তো দিয়া যেহেতু গেছে, গরমের দিনে কিন্তু খুদের ভাত ভালো লাগে না, ঠান্ডার দিন ভালো লাগে। আর সাধারণত আপনার বৃষ্টি বাদলের দিনে কিন্তু ভর্তা টর্তাটা একটু ভালো লাগে আর কি। তো আমরা এখন মনে করেন যে আস্তে আস্তে খুদের ভাতের প্রস্তুতি নিয়ে আমার কি লাকড়ি টাকড়ি সব কিছু ভাব করছো, যেহেতু বৃষ্টি বাদলের দিন। রান্না করে চলো। সিয়ন সিয়ন দেখে লো, তাহলে তোমার হ্যাঁ আগে আইছি না কেমন যেন একটা সিউ করে শব্দ অন্ধকার লাগে এসি অন্ডি ধরবোওয়ালা দেখে দেখে কয়েকটা লয়ে এলো। খাইছি তোর হয়েছে কি তা মন খারাপ করে বাসুর তো এটা ভালো হইব, এটা চিন্তা করেন না যে। হ্যাঁ 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 গুডি আপনারা কেলা কইছে খাওয়াইবা, আর মাত ভরি হইয়া খাওয়াইবা। মনে হচ্ছেন যে 15 দিনের হার, এটার মানে 1 বছরের হার। গায়ের সাথে সাথে তার মারেও তো বাছুরেও তো খাওয়াইছে নেই, যা খায় যা। হ্যাঁ 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 এটার লাগে পুরা মিঠু 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 সীমা আজকে শিখা আইছে, সীমা আজকে শিখা আইছে বাবা। लग गया था जी शौक से
রসুন বাজা হয়ে গেছে, এখন হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে কষে হিদলা দিয়ে দিছি সাথে। কড়াইটা ফুলে যাবো তো, তাই আর কি হিদল দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিছি। একটু ডাকলা দিয়ে জিরে দিলাম। সকালবেলা আপনার মামা কাজ করতেছে আর কি, বৃষ্টির মধ্যে ভিজছে। জালটা গললে পড়বে। কলাটা গরম হয়ে রাম ধরে কি ভাই বলে রাম ভাই না। আর তোমার লাকড়ি শুকনো সময়তে লাকড়ির প্রথম লাকড়িটা দিলে ঘরে জল করে সুবিধা। আবার খারাপ করে যাচ্ছে, বৃষ্টি নামবার একটা বলো একটু আগে ফসল গেছি মনে হচ্ছিলাম আবার বৃষ্টি বড় হয়েছে। কাপড় তাও কাপড় অনারে দুপুর বেলা কাপড় বিনা আসলো না, আমি ছিলে গেলে হিরি থাকছি তাহলে মিলে রাখা হইব চিরা চিরা বৃষ্টি বলবো ওই ঘরটা ঘরে দেখবো দিন জড়াইব শেষবেলা যায় ওই দুদি বৃষ্টিটা প্রধান লাগবো। কালকে গেছি ক্লাস নিচ্ছি দিলে আরো বাড়িতে কেউ করতে পারে না। এছাড়া আমি বাঘরে দিয়ে দেয় এমনি টিফিনটা বাইরে দিয়ে দেয় এমনি করে টিফিনটা কত মনে হয়ে দিও নাহলে টিফিন না হলে তোর মেরে দেবো সাথে সাথে লিয়ে যেতে পারবে। আচ্ছা সীমা আজকে সাদা করে দেওয়া হচ্ছে হলুদ চারা, সাদা করলে দেবো তোমার সারা খাইতো না, আরেকদিন রাখবে দিয়ে আমরা 2-4টা চাল দিয়ে মানে আমি শুনো আমরা কিবা খাইতাম জানো ছোটবেলা, তোমার মনে করো যে সাদা কুড্ডা থাকতো ভাত যেরকম ঝরঝরা হয় না এরকম ঝরঝরার মতো থাকতো আর কি, বুঝছো? অন তোমার মনে নাই গা, ছোটবেলা কিন্তু আমরা এইভাবেই খাইছি। মানে তোমার মনে করো যে হলুদ দিল এটা তোমার সর্ষের তেল দেয়া কাঁচা পেঁয়াজ দেয়া আর ওগুলো তোমার এই যে শুকনা মরিচ বাজ্যা পরে আমরা খাইছি, মানে অর্থাৎ না ঠিক আছে, কিন্তু আমরা ছোটবেলা যে খাইতাম এই জিনিসটাই এখনো মনে আছে, এটা লাগে কইতাছি আর কি। অল্প অল্প করে দিতেছে যাতে লাড়াচাড়া করতে একটু সুবিধা হয় আর কি। তুমি মানে বেশি দিয়ে আছে আমি বলছি 1 কেজি মনে 1.5 কেজি ইচ্ছা খাইছে সারাদিন এই কুদের ভাত খাইবো দেখবা, এই বৃষ্টি নামতাছে রে কাপড় এটা ভিজাই
বারোটার পরে রোদ উঠবো তাও দিদা খাওয়াতে খাই বলে রাস্তাঘাটে তেল আনলাম হলুদ যদি হলুদ আইতে লাগবে না কিন্তু না লাগবে আবার একটা আলাদা আছে হ্যাঁ অল্প দিলেই হয়, বেশি দিলে আবার ই হইব। ঝোল দিলে যে ধান দেওয়ার মানে প্রত্যেক আগের মাস আই আই তুমি কলমটা বাইরে করে দিও কদম। তখন দেখাম তখন পাবো লাড়া দিও গরু দু পিস আছে, গরু দু পিস আছে। রথের সময় আয়ের ভাই বারবার আবার আবার গুটুরে স্কুলে না অন্যের মা এক লাগতে পারে না ঘুমটি গুড়ন লাগে ভোরবেলা কাম কাম কইরা বাইরে বাচ্চা বাইরে তুইয়া কেন তোমার তুইয়া হয়ে যায় আবার বুদ্ধিরে পেয়ে যায় সেগুলো লইয়া যাইবো এই করবো এটা বা বেশি থাকতে থাকে মারে কদিন বাড়ি দিয়ে দিব মা তো বাড়ি থাকলে কাম করতে না ওর ভাই চাল্লা নামায় লাইন ওনে তো আর জলটা লুটে উঠতেছে না উপরে, বলছি লেংটিটা নামায় লাইন ভিজে উঠবো। করে ডাক দেয় ওটা মুখ দিত মুখ দিয়ে স্কুলে লেগে বাবা নেবো তরিকুল মামা বৃষ্টির মধ্যে তোর গাছ কাটিয়া লয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ তোর গরু ডেমি খায় না, বলছি তোর গরু ডেমি খায় না। হয় না, এই অভ্যাস করা নেই লাগবে, অভ্যাস না করাইলে হয় না। সাথী দুইটা ডিজিটাল হয়েছে সাথী। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করে আনা লাগবে তো। রাত মাঝে যায় রই না আপনার নিমন্ত্রণ বহু কুদ হইতেছে আস্তে আস্তে এমনি লাগাইলে এমনি দাঁত টাত মাঝে যায় রুন যে পরে কাটে পরে ঘাস কাটা যাবেন গে। ঘাস কই কাটবেন আমরা খেতে হই? হ্যাঁ আপনি তো এই সাইডের বেড়া টেরাটি একটু বাহুরে কুপে দিস। ও হিন্দাটা ভরে দেখা এই কোন চা দিয়া তুই বাসুর টাসুর আইলে ওরা আটকায় রাখতে পারবে। এটা একটা বড় এই একটা কুড়া দিয়া কুড়াটা ভালো করে কুপিয়ে দেওয়ার লাগবো, নাহলে তো গাছটি খাই আলবো।
দে যেটা দে ভাল লাগে দে দে সমস্যা কি দা কাটিয়া পাবে দে দাও তো আমার ঘরে আছে ওনে এটা যদি আটকে রাখতে রোজ গরু বাছুর সারা তাহে এটা তোমার সার্কিন আড্ডা দিয়ে বান দিয়ে রাখলে তোমার গাছটি হ্যাঁ খাওয়াই পারবো আমার গাছটিও সেফ থাকবো আর এনে বাছুর সারা তাহে সমানে গরু সাইডে দেয় মাইসে পরে আয়া হ্যাঁ পুরা ডিরি হয়ে যাবে না এটা শুকনা শুকনা এটা মিটুরে নি বাগা করো বুঝনি তো তোমার বাজারও কিনতে পাওয়াই যায় সেলাই করা সালাদ দেখা যায় সব পাওয়া যায় সালাদ দিলে বইসে ময়লা জায়গা আর মনে করো কাপড়ের দিন সালা কুটকুট এটি মামি সিং পাওয়া যায় মোহনগঞ্জ পাওয়া যায় মোহনগঞ্জ খুব কম পাওয়া যায় কাপড়ের দিব না করে গ্যাসের চুলা রান্ধি যে সময় রান্ধি এই সময় কাপড় দিব ও 10 টাকা না 15 টাকা রে নেয় একটা তখন মামি সিং দিতাম সালা কাটিয়া পরে হাতে সিলাইয়া এটি আরো মজবুত হয় বেশি কারণ ফাড়ের সালা আছে করো ফাড়ের সালা নাই আগে দিত হইলো গা চাউলের মধ্যে তোমার ফাড়ের বস্তা ফাড়ের বস্তার দাম তাহলে অনেক প্লাস্টিক দিয়ালা আর জানো একটা তোমার সিরাবিরা বস্তার দামও তোমার 40 টাকা 50 টাকা তো এই কারণে তোমার দিতে চায় না দান ওলাগো দিতে কেউ দানের ব্যবসা যারা করে তারাও দিতে চায় না কয়েকটা সালা সিরা সালার দাম এই বেটা 40 টাকা 50 টাকা তোমার দিতাম করে হ্যাঁ রিপেয়ারিং করে লইলা অনেক তো সালা পাওয়া যায় না আগে তো এটা সালা কম আছে তোমরা ওই থেকে দিতে আগে আনতো ভাই সালা বস্তা দিত আমরা আবার এই বস্তা প্লাস্টিকের আমাদের বুক সীমা মাঝে মাঝে লাফা দিও নাইলে নিচে দিয়া জমাট বাজে যাইব আমরা দিছি আবার বৃষ্টি আইতাছে আমরা জাম গাছ বৃষ্টির দিন তো আগে দেখছি করা আজকে সকালবেলা দেখলাম অনেক টিপাকি আছে খুব সময় লাগে বেশি জাল দিতে এরপরে গিয়ে জাল তো সাথে গেছে তাড়াতাড়ি জলটা খুশি হলে সিদ্ধ হইতে আর নিবা জালে ফুটাইলে তার আস্তে আস্তে ফুটে দিনটা আবার নামবো মা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আবার বাড়তাছে সীমা এদিকে গরম খুদের ভাত বাউ করে লইতেছে আসলে বৃষ্টির দিন তো আলাদা যে লোন লাগবে এটা লাগতো না আর কি হ্যাঁ বৃষ্টির দিনে সবাই মিলে খুদের ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা
কস কস নাই দোষীমা এ তো ভালাই রাঙাদা গাঁও গেলে কুদ পাইলে আমরা দিস কেজি 2 কেজি দিয়ে লাইস যদি ফাঁস আর কি বালা কুদ আর অনে তো তোর কুদ ব্যস্ত চায় না বে এই গরু পালে এটা হলো মেইন সমস্যা আগে যে পরিমাণ কুদ পাওয়া যায় তো এই কুদ অনে পাওয়া যায় না ঘরে ঘরে গরুর লাগে এই হয় বেশি যাও রান্দা বাবা গরুরে খাওয়াই এলা আগে তো এটা গরুরে খাওয়াইছে না না এবেই দিছে কয় নেও এটি নেও কয় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন